গুরুতর অসুস্থ অভিনেতা জিতু কমল। হাসপাতালে ভর্তি করা হয়েছে জিতু কমলকে। সিনেমার শুটিংয়ের মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। আউটডোর শুটিংয়ে অজ্ঞান হয়ে যান জিতু কমল। বুকে ব্যথা শুরু হয় অভিনেতার। দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয় জিতু কমলকে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন অভিনেতা জিতু কমল। দুর্গাপুর ভগবানগোলা খানাকুলের পর বিএলওকে ম্যানমার্কিং করতে দেখা গেল হাওড়ার জগৎবল্লভপুরে। বিএলওর সঙ্গে তৃণমূলের উপপ্রধান সহ অন্যান্য নেতাকর্মীরা। ভয় দেখাতেই বিএলওদের সঙ্গে তৃণমূল নেতারা। অভিযোগ বিজেপির। পাল্টা তৃণমূল নেতার দাবি, সহযোগিতা করতেই বিএলওর পাশে দাঁড়িয়েছেন তারা। অন্যদিকে এই ঘটনায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হাওড়ার জেলাশাসক। এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলও, সঙ্গে তৃণমূল নেতা ও পঞ্চায়েতের উপপুরপ্রধান। রয়েছেন তৃণমূলের অন্যান্য কর্মী। শুধু ফর্ম বিলি নয়, কি করতে হবে সেই নির্দেশও দিতে দেখা যাচ্ছে তৃণমূল নেতাকে। হাওড়ার জগৎবল্লভপুর বিধানসভার 184 নম্বর বুথে এভাবেই বিএলও অঙ্কিতা অধিকারীকে ম্যানমার্কিং করে থাকতে দেখা গেল জগৎবল্লভপুরের রুদ্রপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও তৃণমূল নেতা জানে আলম মল্লিককে। মোটামুটি 100 ঘরে দেওয়া হয়েছে। আমাদের উপপ্রধান তো আছেনই, ওনার সঙ্গে বিএলএ, তারপরে বাকি সবাই সহযোগিতা করছে। উনি সহযোগিতা করছেন। এই অভিযোগ সামনে আসতেই তুঙ্গে উঠেছে বিতর্ক। এই নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। পাল্টা সাফাই দিয়েছেন ওই তৃণমূল নেতা। অনেক জায়গাতেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিএলওর ওপর প্রেসার ক্রিয়েট করে বিএলওদেরকে ধমকে চমকে তাদেরকে এই জোরপূর্বক এই কাজটা করানো হচ্ছে। নির্বাচন কমিশনকে এই বিষয়ে মেল থেকে শুরু করে আমরা গিয়ে ওদের সাথে দেখা করে এবং এখানকার এই আরও যে বিডিও সাহেব আছে তাদের সঙ্গে আমরা কথা বলবো। আমার অ্যাক্টিভ কর্মীরা টোটালি আমার সাথে সহযোগিতা করছে। আমার বিএলওকে আমরা টোটালি সহযোগিতা করছি। আমার শুধু কাজ হচ্ছে ম্যাডামকে সহযোগিতা করা। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী বিএলওদের সঙ্গে ভোটারদের বাড়ি বাড়ি যাওয়ার কথা শুধুমাত্র রাজনৈতিক দলগুলির বিএলএদের। এই অভিযোগ সামনে আসতেই হাওড়ার জেলা শাসক পি দীপা প্রিয়া জানিয়েছেন, পঞ্চায়েতের প্রধান বা উপপ্রধান বিএলওর সঙ্গে যেতে পারেন না। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া। দুয়ারে বিএলও, হাতে এনুমারেশন ফর্ম, সঙ্গে তৃণমূলের নেতাকর্মীরা। এসআইআর এর আবহে এভাবেই হুগলির খানাকুলে ম্যান মার্কিং এর ভিডিও ভাইরাল। আর এই ঘটনার সামনে আসতেই তুঙ্গে উঠেছে রাজনীতি। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলির শুরু থেকেই বিএলওদের ম্যান মার্কিং করার অভিযোগ উঠল তৃণমূলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এসআইআর আবহে হুগলির খানাকুলের এই ভাইরাল ভিডিও ঘিরে নতুন করে উত্তাপ ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। খানাকুলের মারোখানা গ্রাম পঞ্চায়েতের 292 নম্বর বুথের বিএলও শরীফুল মোল্লা হক। ভাইরাল ভিডিও দেখা যাচ্ছে বিএলও একাই ভোটারের বাড়িতে যাচ্ছেন, আর বিএলওর পিছনে পিছনে দলের ঝান্ডা নিয়ে ভোটারের বাড়িতে চলছেন তৃণমূলের নেতাকর্মীরা। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী বিএলওদের সঙ্গে ভোটারদের বাড়ি বাড়ি যাওয়ার কথা শুধুমাত্র রাজনৈতিক দলগুলির, অর্থাৎ বুথ লেভেল এজেন্ট বা বিএলএদের। অথচ এখানে সেসবের কোনো বালাই নেই। আমি একাই বেরিয়েছিলাম। এবার আমাকে সহায়তা করার জন্য আমি লোকাল মেম্বারকে বলেছিলাম যে একজনকে দিলে একটু ভালো হতো, আমাকে একটু হেল্প করার জন্য। আমি একাই যেহেতু পুরো পাটা ঘুরছি, তারপরে হঠাৎ দেখি কিছু ছেলে, হয়তো আশপাশে কোথাও ক্যাম্প ট্যাম্প ছিল, হয়তো কিছু ছেলে খবর পেয়ে তারা ঝান্ডা নিয়ে চলে এসছে। মানা করার পরে আমার সাথে বেশিক্ষণ থাকেনি, সব যে যার তুলে যায়। সূত্রের খবর অনুযায়ী সম্প্রতি এসআইআর নিয়ে দলীয় বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন, এনুমারেশন পর্বে বিএলওদের ছায়াসঙ্গী হিসেবে থাকতে হবে বিএলএদের। 1 মিনিটের জন্যও বিএলওদের আলাদা ছাড়া যাবে না। এই আবহে খানাকুলের ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তৃণমূলের নেতারা একদম ঝান্ডা নিয়ে বিএলও অফিসারদেরকে ভয় দেখিয়ে ভীতি প্রদর্শন করে বুথে বুথে ঘোরাচ্ছে। আপনারা সঠিকভাবে কাজটা করুন। আপনারা যদি সঠিক না কাজ করেন আপনারা কিন্তু সাঁড়াশি চাপে পড়বেন। নির্বাচন কমিশন কিন্তু কোনোভাবেই ছেড়ে কথা বলবে না। মানুষকে অভয় দিচ্ছিলাম যে দিদি আমাদের পাশে আছে, আপনাদের ভয় ভীতির কোনো কারণ নেই, মানুষকে আশ্বস্ত করছিলাম। সেই মুহূর্তে 292 নম্বর বুথের বিএলও সেখানে উপস্থিত হয় এবং আমি ওই বুথের পঞ্চায়েত সদস্য, আমার সাথে কিছু কথোপকথন হয়। মুর্শিদাবাদের ভগবানগোলায় আবার অন্য ছবি। এনুমারেশন পর্বের দ্বিতীয় দিনে তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে বসে ফর্ম বিলির অভিযোগ উঠেছে বিএলওর বিরুদ্ধে।
আপনার কাজ কি এখানে বসা? বাড়ি বাড়ি দেওয়া না, এক জায়গায় বসে দেওয়া। আপনি একটা পান, তিনটে পান, আমার জানা দরকার না। কোথায় ঘুরে আসলেন? আপনি আমাকে জানিয়েছেন? আপনি জানিয়েছেন ঘুরতে গেছেন? আপনাকে আমি বললাম আপনি আমাকে জানাবেন তো, আমরা তো আছি বিএলএ নাকি? আপনি আমাকে জানাবেন তো বেরোচ্ছি। আপনি বলেছেন, আপনি তাহলে কি বললেন যে পুরো ফর্ম পেলে আমি বেরোবো? সব মিলিয়ে এসআইআর এর শুরু থেকেই বিতর্ক তুঙ্গে। এবিপি আনন্দ। ভোটারদের দুয়ারে এনুমারেশন ফর্ম নিয়ে বেরিয়ে তৃণমূলের ক্যাম্প অফিসে বিএলওরা। তপসিয়া সেকেন্ড লেনে ধরা পড়ল এমনই ছবি, আর জানিয়ে আক্রমণ শানিয়েছে বিজেপি। এসআইআর এর কাজে বেরিয়ে তৃণমূলের ক্যাম্প অফিসে বিএলওরা। এসআইআর নিয়ে তীব্র রাজনৈতিক সংঘাতের আবহে এনুমারেশন পর্বের দ্বিতীয় দিনে এমনই ছবি ধরা পড়ল খাস কলকাতার তপসিয়ার সেকেন্ড লেনে। এখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা ক্যাম্প অফিস খোলা হয়েছে এবং সেখানে বিএলওরা এলেন এবং আসার পরবর্তীকালে এখানে একেবারে পরিষ্কার করে লেখা বাংলার ভোটাধিকার রক্ষার্থে এইরকম কিন্তু ক্যাম্প অফিস, সেটা তৃণমূল কংগ্রেসের খোলা হয়েছে। বিএলওরা তারা নিজস্ব যে কিট রয়েছে সেই কিট নিয়ে এসছেন, ওনারা কিন্তু এখান থেকে বাড়ি বাড়ি ভিজিট করবেন। বিএলও রয়েছেন এখানে, দুজন বিএলও এখানে আছেন। আপনাদের দায়িত্ব হচ্ছে বুথ নম্বর কত 33, আমার 32। তৃণমূলের ক্যাম্পে বিএলও। এই ছবি সামনে আসতেই আক্রমণ শানিয়েছে বিজেপি। এসআইআর এর নাম করে হেল্প ক্যাম্প খুলে সেখানে নিয়ম বহির্ভূতভাবে অনুগত সরকারি আধিকারিকদের, বুথ লেভেল অফিসারদেরকে এই এসআইআর হেল্প ক্যাম্পে বসিয়ে ভোটারদেরকে প্রভাবিত করছেন। এর থেকে বড় দ্বিচারিতা আর কি হতে পারে? আমি অনুরোধ করব ইলেকশন কমিশনকে অবিলম্বে যে বুথ লেভেল অফিসাররা রাজনৈতিক দলের ক্যাম্পে বসবেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া, প্রয়োজনে তাদের জেল যাত্রা নিশ্চিত করুন। দেখুন, যারা বলছেন বিএলও কেন অমুক চায়ের দোকানে বা বিএলও কেন অমুক, তারা সত্যের অপলাপ করছেন। বিষয়টা একটু জেনে রাখুন। বিএলওরা বাড়ি বাড়ি গিয়েই ফর্ম দিচ্ছেন, কিন্তু অনেক জায়গায় এরকম সমস্যা হচ্ছে। কিছু জায়গায় বাড়ির ধরুন একটা অদ্ভুত ঠিকানা, 28/1/306 বাই অমুক, ফলে কাউকে জিজ্ঞাসা করতে হয় বহু হাউজিংয়ে বা কোনো পকেটে যে নেটের প্রবলেম হচ্ছে, সার্ভারে প্রবলেম হচ্ছে, ফলে তাকে বেরিয়ে এসে কোথাও একটা দাঁড়িয়ে ওই জায়গার যোগাযোগগুলো করতে হচ্ছে। এগুলো না বলে যদি কেউ শুধু বলেন অমুক জায়গায় কেন বসে আছেন, এগুলো সত্যের অপলাপ। মঙ্গলবার থেকেই ভোটারদের বাড়ি বাড়ি যাওয়া শুরু করেছেন বিএলওরা। এনুমারেশন ফর্ম বিলির কাজে তাদের সঙ্গে বাড়ি বাড়ি যাওয়ার কথা শাসক বিরোধী সব রাজনৈতিক দলের মনোনীত বুথ লেভেল এজেন্ট বা বিএলএদের। কিন্তু তপসিয়ায় বিএলওর সঙ্গে ময়দানে শুধুই তৃণমূল, দেখা গেল না অন্য কোনো বিরোধী দলের বিএলএকে। আমরা দেখছি যাদের আর কি ভোটার কার্ড 2 নেই, নাম নেই, তাদের দেখছি, যাদের আছে তাদের দেখছি অনেকে ফর্ম ফিল আপ করতে পারেন না, তাদের দেখছি অনেকে তো বাড়ি ছেড়ে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে, তাদের আমরা কোঅপারেট করছি। যারা প্যানিকে ভুগছে আর কি, তাদের যাতে কোনো দুর্ঘটনা না ঘটাতে পারে ভয়ে, সেই দিকটা আমরা দেখছি, খেয়াল রাখছি। তপসিয়ায় এসআইআর এর কাজে যুক্ত এই বিএলওদের দাবি, তৃণমূল ছাড়া অন্য কোনো দলের বিএলএ তাদের সঙ্গে যোগাযোগ করেননি। এখান থেকে আপনারা কাজ শুরু করছেন, মানে অন্য কোনো পলিটিক্যাল পার্টির বিএলএ রাখারা যোগাযোগ করেছে বা তৃণমূলের এই ক্যাম্প অফিসে কেন? এখানে ওনারা ফোন করেছিলেন, আমি কথা বলে নিয়েছি যে আমি আজকের এখানে 10:30টার সময় আসছি, আপনারা আমাদের বাড়ি বাড়ি নিয়ে যাবেন, আমরা ডোর টু ডোর ভিজিট করবো। এখানে দেখলাম এখানে ক্যাম্প করেছে, এখানে বসতে বলে আমরা এলাম। এবার এখানে আমাদের যে অফিসিয়ালি কাজকর্মগুলো ছিল, আমাদের ওনাদের লেটার আপন লেটার নেওয়া, আমাদের দেওয়া নেওয়া, এগুলো করার পরে ফাইল গুছিয়ে আমরা পরে ডোর টু ডোর। অন্য কোনো পলিটিক্যাল পার্টির কোনো বিএলএরা যোগাযোগ করেছে? এখন পর্যন্ত কেউ কিছু করেনি, কোনো যোগাযোগ করেনি। কোন দল শুধু যোগাযোগ করেছে? টিএমসি করেছে। আর আপনি হচ্ছেন? আমি বিএলএ 2। কোন দল? টিএমসি। আর কেউ আছে বিএলএ? বিএলএ টিএমসি পার্টি। বিএলএ 2 টিএমসি পার্টি। সব মিলিয়ে এই ঘটনা ঘিরে বিতর্ক তুঙ্গে। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।